রূপায়ণ স্কাইভিলা নিবেদিত ইসলামী জীবন, পাওয়ার্ড বাই আর কাবেল, সহযোগিতায় ZSRM এবং GBTL। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। প্রিয় দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি রূপায়ণ স্কাইভিলা নিবেদিত ইসলামী জীবন অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই আর কাবেল, সহযোগিতায় ZSRM এবং GBTL। প্রিয় দর্শক, প্রতিদিনের ন্যায় আজকেও আমরা একজন মেহমানকে আমন্ত্রণ জানিয়েছি। তিনি হচ্ছেন ইসলামিক চিন্তাবিদ এবং অর্থনীতিবিদ জনাব মোহাম্মদ মহিউদ্দিন মিল্কি, অ্যাসোসিয়েট প্রফেসর, সরকারি হরগঙ্গা কলেজ, মুন্সিগঞ্জ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাকে আমাদের এই অনুষ্ঠানে স্বাগতম। স্যার, আমরা আজকের এই অনুষ্ঠানে যে আলোচনাটা করব সেটা হলো যে এই যে এখন আধুনিক যুগ, এই আধুনিক যুগে অনেক আধুনিক সমস্যা সৃষ্টি হচ্ছে। এই সমস্ত বিষয়ে ইসলামের অপরিহার্যতাটা কেমন, সেই বিষয়টা যদি আলোচনা। আলহামদুলিল্লাহ, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। খুব সুন্দর একটা বিষয় আমরা আলোচনা করতে যাচ্ছি। এটা বর্তমান যুগ জিজ্ঞাসা এবং বর্তমান সময়ে খুব প্রয়োজনীয় একটা বিষয়। যে এক হচ্ছে যে মানুষ, আমরা মুসলিম, কিন্তু অনেক সময় আমরা ইসলাম সম্পর্কে ভালো জানি না। কোরআন হাদিস ভালো করে পড়াশোনা নাই। অন্য বই যেভাবে পড়ি, অন্যান্য উপন্যাস, পত্রিকা কিংবা অন্য অমুসলিমদের বই কিংবা ইসলাম সম্পর্কে লেখা না এসব বই যেরকম পড়ি, তার হয়তো 10 ভাগের 1 ভাগও আমরা কোরআন স্টাডি করি না। অথচ আল্লাহ বারবার বলছে যে কোরআন তোমরা কেন, তোমাদের অন্তর কি তালাবদ্ধ, তোমরা কি কোরআন নিয়ে চিন্তা করো না, গবেষণা করো না? তা আমরা যদি কোরআন নিয়ে, রাসূলের জীবনী আমরা গবেষণা করি, তাইলে অনেক সমস্যার আমরা সমাধান করতে পারি। প্রথম এটা নিয়ে শুরু করি, যেমন লেনদেন থেকে কিন্তু অনেক সমস্যার সমাধান, সমস্যার সৃষ্টি হয়। মানুষের মধ্যে ভায়ে শত্রুতা তৈরি হয়, ঝগড়া বিবাদ হয়। তো আল্লাহ কি বলছে, তোমরা লিখিত রাখো, তোমরা যে কোনো লেনদেন লিখিত রাখো এবং সাক্ষী রাখো। এটা যদি আমরা করতে পারি, যেই হোক, ছেলে মেয়ে অথবা বাপ, 2 ভাই অথবা বাপ ছেলেও হোক, যদি লেনদেনটা লিখিত থাকে স্বামী স্ত্রী, যে কত টাকা নেওয়া হইলো, কত টাকা দেওয়া হইলো, তাইলে কিন্তু অনেক ঝগড়া ফ্যাসাদ থেকে আমরা বাঁচতে পারি। তো এইরকম কোরআনিক ইন্ডিকেশন আছে যে আমাদের কোরআন হচ্ছে যে এটা শুধু ধর্ম না, আল্লাহ বলছে এটা দিন, জীবন ব্যবস্থা। এটা একটা বিশাল ব্যাপার, জীবন ব্যবস্থা। প্রায় 1450 বছর আগে এই কোরআনটা নাজিল হলো। সেখানে বলা হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তাদায়ানতুম বিদাইনিন ইলা আজালিন মুসাম্মান ফাকতুবু ওয়া লিকতুব বাইনাকুম কাতিবুন বিল আদল। যে ঈমানদার লোকেরা, যারা ঈমান এনেছে, তোমরা যা কিছু করো, বিশেষ করে আর্থিক লেনদেন যেগুলি করো, সেগুলো লিখে রাখো। ওই যে লেখার কোনো প্রচলন ছিল না। ওই সময় কত বছর আগের কথা, সেটা এখনো প্রযোজ্য। তো এটা একটা উদাহরণ। এরকম শত শত উদাহরণ আছে। যে আমরা হাত ধোয়া দিবস ছিল কয়েক বছর আগে, জাতীয়ভাবে আমরা হাত ধোয়া দিবস করছি, যে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং রোগ ব্যাধি থেকে বাঁচার জন্য। এবং করোনাকালেও আমরা দেখছি হাত ধুইতে হবে। এখন পর্যন্ত আমরা কুলি পর্যন্ত যাইনি। কোরআন কত অ্যাডভান্স, আমরা এখনো কুলি পর্যন্ত যাইনি। কিন্তু আল্লাহ বলছে কি, রাসূল বলছে যে তোমরা 2 হাত ধোও খাওয়ার আগে এবং কুলি করো, খাওয়ার আগে কুলি করো। কারণ আমরা যখন কথা বলি, বাতাসে অনেক জীবাণু থাকতে পারে এবং মুখে চলে যেতে পারে। তখন কুলি করলে আমরা ওইটা পরিষ্কার হয়ে গেল, এরপরে আমি খাওয়াটা খাইলাম। তো সুতরাং আরও আধুনিক, এটাকে বলা হয় যে সর্বকালের জন্যই আধুনিক। সুতরাং আমরা এটা থেকে আমরা একদিন এক কমিউনিস্ট, উনি কমিউনিস্ট করে, উনি আমার সাথে খাইতে বসছিল একজন। তো উনি কি মাছের কাঁটা পানিতে ফেলতেছিল, হাড্ডি এবং মাছের কাঁটা। তাই আমি বললাম, আপনি পানিতে ফেলতেছেন, এটা তো আপনি মানুষের বলতেছেন সবার সমান অধিকার দিবেন শ্রমিকদের, কিন্তু আপনি তো এটা মাছের যে ফালাইতেছেন, এদের রসটা চলে যাইতেছে। তো বিড়াল এবং পিঁপড়া খাইতো, তারা তো এটা রাসূলুল্লাহ নিষেধ করছে যে তোমরা শুকনো জায়গায় ফেলো, যাতে বিড়াল এবং পিঁপড়া খাইলে মজা পায়, নাহলে তো অভিশাপ দিবে। তো এই যে আপনার রাসূলুল্লাহর যে চিন্তা ভাবনা, প্রত্যেকটা জীব, সৃষ্ট জীবের জন্য কল্যাণকর,
রাসূল হচ্ছে রহমতুল্লিল আলামিন, এবং আল্লাহ বলছেন উনি হচ্ছেন রহমতুল্লিল আলামিন। মানে ওনার কথা এবং ওনার যে জীবন সবার জন্যই আদর্শ, এবং এটা ওনার জন্য সবার জন্য রহমত স্বরূপ। এবং আরেকটা উদাহরণ দেওয়া যায়, এই যে ধরেন আপনার এই বলা হইতেছে যে মেয়েদের পর্দা আছে, ছেলেদেরও পর্দা আছে। ছেলেরা যদি তার পর্দা মানে, সে যদি তার যে মানে চোখের মানে হাদিস হচ্ছে কেউ যদি শয়তানের তীর কুদৃষ্টি, কেউ যদি তার দৃষ্টিকে হেফাজত করতে পারে, তাহলে আল্লাহ তাকে এমন ঈমানের নূর দান করবে যা সে অন্তরে অনুভব করবে। তো কুদৃষ্টি থেকে বাঁচতে তারপরে তো আর নূরটা পাওয়া যাবে, এবং এই নূরের জন্য সে তখন ভালো মন্দের পার্থক্য বুঝতে পারবে এবং সহজে আল্লাহর সাথে সম্পর্ক তৈরি হবে। আসল মজাটা সে পাওয়া যাবে। যারা আসল মজাটা পাবে সে তখন ওই বিভ্রান্ত শয়তানের ধোঁকা থেকে বাঁচতে পারবে। এই যে পর্দা, ছেলেদের পর্দা, মেয়েদের পর্দা, দুইটাই যখন হবে তখন তো আর বেবিচারের মানুষ মানে অশ্লীলতার দিকে যাবে না। আর আইন তো আছে, আবার শুধু এটা বললে আল্লাহ শেষ করে নাই, আবার আইনও বলা হয়েছে, ইসলামিক আইন আছে যে শাস্তি প্রকাশ্যে যদি বেবিচার এবং দর্শনের শাস্তি প্রকাশ্যে দেওয়া হয়, মানে এটা প্রকাশ্যে দেওয়া হয়, তাইলে এটা আর থাকবে না, উঠে যাবে। এখন সারা পৃথিবীর মানুষ চাচ্ছে, ইউরোপিয়ানরাও চাচ্ছে, আমেরিকানরাও চাচ্ছে যে 7 বছরের কারাদণ্ড। এত আধুনিক দেশ অথচ মাত্র রেপের শাস্তি 7 বছরের কারাদণ্ড, তাও আবার ফাঁক ফুকুর দিয়ে বের হয়ে যায়, রেপিস্ট আবার রেপ করে। সুতরাং ইসলামিক যে আইনটা, এটা যদি প্রয়োগ করা হয় সারা পৃথিবীর জন্য এটা মঙ্গলজনক, কল্যাণকর। এখনও অপরিহার্যতা রয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা একটি বিরতিতে যাব। প্রিয় দর্শক, নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতুহ। প্রিয় দর্শক, আমরা আবারও আলোচনা ফিরে যাচ্ছি। তো ইসলামের বিভিন্ন সমস্যার সমাধান, ইসলামের অপরিহার্যতা বিষয়ে আমরা কথা বলছিলাম। তো আপনি বলছিলেন যে কথাগুলো, আবার সেখান থেকে শুরু করতেন। যেমন মানুষের জীবন শুধুমাত্র যে বস্তুগত জীবন না, মানুষের আধ্যাত্মিক জীবন আছে, আত্মা আছে, আত্মিক প্রশান্তির জন্য কাজ করতে হবে, শুধুমাত্র বস্তুর জন্য না। এই জন্য রাসূলুল্লাহর আদর্শ এবং ইসলামের যে আদর্শ, সেটা হচ্ছে দুইটা ব্যালেন্স থাকতে হবে। আপনি 5 বার যখন আল্লাহ বলছে তুমি অন্য কাজ করো, জীবিকা উপার্জন করো, কিন্তু 5 বার আমার সাথে দেখা করো, সাক্ষাৎ করো, আমার কাছে নত হও, তোমার যা চাওয়া পাওয়ার আমার কাছে চাও। নামাজের মাধ্যমে যদি মানুষ 5 বার উজু করে, নামাজ পড়ে, তো স্বাস্থ্য এমনিই ভালো থাকবে। এবং যখন নামাজে দাঁড়াবেন, আপনি একটা ধ্যানে মানুষ মেডিটেশন করতেছে, কিন্তু এর চেয়ে বড় মেডিটেশন তো আর হইতে পারে না। কারণ আপনি যখন দাঁড়াবেন এবং সেজদায় যাবেন, আমরা বইসা থাকি, নাইলে দাঁড়ায় থাকি, নাইলে শুয়ে থাকি, কিন্তু মাথা নিচে করি কম। তখন মানে যে হার্টে যে পাম্প করতেছে, সেই ব্লাডটা আপনার সার্কুলেশন মানে মাথায় চলে যাচ্ছে, চোখে যাচ্ছে, তখন আপনার ব্রেন স্ট্রোক হবে না, মানে আপনার অনেক ব্যাধির থেকে আপনি বাঁচতে পারতেছেন, এবং আপনার চেহারার উজ্জ্বলতা বাড়বে, এবং আপনি অজান্তেই আপনার বিদ্যুতায়িত হয়ে আপনার অতিরিক্ত তাপ এবং চাপ মাটিতে চলে যাইতেছে। এটা তো সায়েন্টিফিক কারণ যে লাভ। কিন্তু আপনার সাথে আল্লাহর সাথে যখন সম্পর্ক হবে না, আপনি যখন বিশ্বাস করবেন, ভরসা করবেন যে মহাবিশ্বের মালিকের সাথে আমি যোগাযোগ করতেছি, তার সাথে আমার সম্পর্ক, সুতরাং আমার কোনো টেনশন নাই। আর আমি যখন এটা বিলিভ করব, তাহলে ভবিষ্যতে আমার কোনো টেনশনও থাকবে না। সুতরাং এটা যে আধ্যাত্মিক যে সাধনার মাধ্যমেই আমরা যখন বাস্তব জীবনেও কাজ করব, আধ্যাত্মিক সাধনা করব, তখন আমার বাস্তব জীবনে গিয়ে আমার শরীর ভালো থাকবে, মন ভালো থাকবে, আমার কাজটাও ভালো হবে, এবং আমার জন্য, মানুষের জন্য আমি কল্যাণকর কাজ করতে পারবো, আমার চিন্তাটাও ভালো থাকবে। সুতরাং ইসলামের প্রত্যেকটা কাজই হচ্ছে আমাদের কল্যাণের জন্য, এবং এটা আমাদের জন্য অপরিহার্য। তারপর আইনের ব্যাপারে ধরেন, যে কোনো আইন, এই যে সম্পদ পুঞ্জীভূত করতে আল্লাহ নিষেধ করছে। অন্যান্য অনেক জাতিরা সম্পদ একজনকে দিয়ে দিতে পারে, একজনের দিয়ে দিল, দান করে দিল, কিংবা এক ছেলের দিয়ে দিল, কিন্তু আল্লাহ যে নিয়ম করে দিছে, এইভাবে সবাই যদি ভাগ করে নেয়, তাহলে একজনের কাছে সম্পদটা সীমাবদ্ধ থাকে না। এবং এই যে নিয়ম, প্রত্যেকটা নিয়মেই আমাদের জন্য কল্যাণকর। তারপরে ধরেন, এই যে আপনার নির্দিষ্ট বয়স বিয়ে করা, এখন বিয়ে না করলে বিভিন্ন সমস্যার সৃষ্টি হয় মানুষের, এবং বংশ মানুষ যদি না থাকে, তাহলে সমাজ মানে পৃথিবীর অস্তিত্ব, অনেক দেশে আছে যে মানুষ মানে নেগেটিভ, মানুষের সংখ্যা বাড়তেছে না। আবার অনেক উন্নত দেশ আছে যে তারা সবচেয়ে বেশি সুইসাইড, যেমন জাপানে, এবং অনেক দেশে যে পাগলের মতো মানুষ বের হয়ে যায়, কিছুই ভালো লাগে না। কারণ হচ্ছে যে তাদের মানসিক প্রশান্তি নাই, শুধু বস্তু নিয়েই দৌড়াচ্ছে, যে বস্তুরাই সব কিছু, এবং তারা টাকা পয়সা এবং উপার্জন বস্তু,
কিন্তু আধ্যাত্মিক যে একটা জীবন আছে, মানুষের যে আত্মার একটা খোরাক আছে, আত্মার প্রশান্তি আছে, যে এইটা আমরা যখন ভালো কাজগুলি করি তখন আমরা বুঝতে পারি যে একজনের ক্ষুধার্তরে খাদ্য দান করা, আমি খাইলাম মানে তখন শেষ, গলা পর্যন্ত শেষ হয়ে গেল, খাওয়া শেষ, মজা শেষ। কিন্তু একজন ক্ষুধার্তরে খাদ্যদান করলে এটার মজা হচ্ছে সারা জীবন। এই জন্য বারবার আল্লাহ কিন্তু ক্ষুধার্তরে খাদ্য দিতে বলছেন, এই সদকা করতে বলছেন, এবং কোরআনে এবং ইসলামে এইসব বিষয়ের প্রাধান্য দেওয়া হয়েছে। শুধুমাত্র বস্তুগত জীবন না, আধ্যাত্মিক এবং আত্মিক জীবন, দুইটার যখন সংমিশ্রণ হবে তো বিভিন্ন সমস্যার সমাধান এমনি হয়ে যাবে। তখন মানুষের কুচিন্তা এবং কুকাজ করার যে টেন্ডেন্সি সেটা এমনি কমে যাবে, যখন তার সাথে আল্লাহর সম্পর্ক হবে এবং আত্মা তার শান্তি পাবে। এবং আত্মা যখন শান্তি পাবে তখন তার কথা কাজ সব কিছুই আল্লাহ তার ডিরেকশন দিবে, আল্লাহ তাকে পথ দেখাবে, যখন সে আল্লাহকে ভয় পাবে এবং আল্লাহর উপরে ভরসা করবে। সুতরাং ইসলামের সব যত ধরনের অশান্তি আছে মানুষের জীবনে এবং পৃথিবীতে, সব ধরনের অশান্তি একমাত্র ইসলাম মানার মাধ্যমেই আমরা দূর করতে পারি এবং আমরা শান্তি পাইতে পারি, এবং এর থেকে আর অন্য কোনো রাস্তা নাই। তো আজকে আমরা দেখতে পাচ্ছি যে এই যে ধরেন পৃথিবী অশান্ত, এখন পৃথিবী অশান্ত, আমাদের দেশ ও সারা বিশ্ব। তো ডক্টর মরিস বুকাইলি উনি তো কোরআনে ভুল ধরার জন্য এসেছিলেন, যে কোরআনে কী কী ভুল আছে। তিনি ভুল ধরতে এসে উনি নিজের জীবনে ভুল ধরে ফেলছেন, যে আমি যে পথে হাঁটছি এই পথ সঠিক পথ নয়। ফরাসি দার্শনিক এবং জীববিজ্ঞানী, উনি যখন ফেরাউনের লাশের কথা পড়লো, কোরআন ভুল উত্তর থেকে ফেরাউনের লাশের কথা জানলো, যে আমি ফেরাউনের সম্পর্কে যে কথাটা আছে, যে যখন ফেরাউন ডুবতেছিল বলতেছিল আল্লাহ আমাকে এখন বাঁচাও, আমি ঈমান আনলাম। আল্লাহ বললো, এই আয়াতে বলা হচ্ছে যে না, এখন তোমাকে আর রক্ষা করা হবে না, তবে তোমার দেহকে রক্ষা করা হবে মানুষের সামনে নিদর্শন স্বরূপ। অথচ এই লাশ রাসূলও জানতো না কোথায় আছে তখন। এটা গত এই শতাব্দীর প্রথম দিকে আবিষ্কার হয়েছে, এটা আবিষ্কার হয়েছে। লাশ এখন মিশরের মিউজিয়ামে আছে, এবং মরিস বুকাইলি ফ্রান্স থেকে ওইখানে গিয়ে ওই লাশ অ্যান্ডোস্কোপি সহ বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করছে, কইরা বুঝতে পারছে এটা লবণে, এবং এটা সমুদ্রে ডুবা লাশ, লোহিত সাগর, এবং এটা এত বছর আগের লাশ। অসংখ্য ধন্যবাদ আপনাকে সুন্দর আলোচনা করার জন্য। প্রিয় দর্শক, আজকের মতো এখানে বিদায় নিতে হচ্ছে। আগামী পর্বগুলো দেখার সাদর আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।